আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। তো এখন তো যাব মণ্ডলী, আজ রবিবার। তো তো কুহুসান এখন একটু ঘুমিয়ে পড়েছে, ওকে বসিয়ে রেখেছিলাম, দেখলাম কি ও নিজে থেকেই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে পড়ুক, উঠলে স্নান করাবো, খাওয়াবো, তারপর ওকে রেডি করাবো। তো হ্যাঁ, কখনো ভাবিনি যে আমার জীবনে এই দিনটা আসবে। তো আগে কি হতো, সকালে উঠতাম, আগের দিনেই ভেবে রাখতে হতো কাল তো যাবো মেয়েকে নিয়ে, মানে ডাক্তারখানা যাব বা থেরাপি করাতে নিয়ে যাব, তার জন্য একদম তোড়জোড় চলতো, গোছানো, ব্যাগ গোছানো থেকে শুরু করে। তারপর একটা কি শুরু হয়ে যেত আমার সমস্যা, মানে চিন্তা হয়ে যেত যে সকালে উঠবো, কখন উঠবো, কি খাবো। তারপর আমার একটু বমির অসুবিধা ছিল, মানে বাসে উঠে গাড়িতে উঠলে বমি হতো, তার জন্য অনেক বড় সমস্যা হতো, মানে খুব শরীর খারাপ হয়ে যেত আমার। ওই চিন্তায় থাকতাম কিভাবে যাব না যাব, একা একা যেতে হতো কখনো, আর কখনো কখনো মা যেত আমার সাথে। তো দেখো কত সুন্দর একটা ঈশ্বর আমাকে দিন দিয়েছেন, যে রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তারপর এত সুন্দর মানে রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করাবো, তারপর যাব সেই পবিত্র স্থানে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, আমাদের অসুস্থতার জন্য প্রার্থনা করতে, যাতে আমরা সুস্থ সুন্দর হয়ে উঠি, মানে আমার সন্তান সুস্থ সুন্দর হয়ে ওঠে। তো সত্যি কখনো ভাবিনি যে এইরকম একটা লাইফ আমার জীবনেও আসবে, যে ওই সব মানে চারিদিকে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, অসুস্থ, সেই কান্নাকাটি ওই সব ছেড়ে দিয়ে একটা পবিত্র স্থানের ঠিকানা পাবো। আমার আমার লাইফেও ঈশ্বর এইরকম লিখে রেখেছে, আমি কখনোই ভাবতে পারিনি, আর সত্যি আমরা ভাবতেও তো পারবো না, কারণ যা করবেন উনিই জানেন, উনি যা করে রেখেছেন সব কিছু হবে, সেগুলোই হবে। তো তাই আমার জীবনেও হচ্ছে। প্রত্যেকটা দিন তো মণ্ডলী যাচ্ছি, আর মণ্ডলী না গেলে মন ভালো থাকে না। মেয়েও তো খুব যেতে ভালোবাসে, তো ও উঠে পড়লে ওকে রেডি করিয়ে নেব। আর একটা কথা, মণ্ডলী যেদিনকার যাই সেদিনকে তো কমেন্টের উত্তর দিতে পারি না, মানে 11টা থেকে তো 11টার সময় বের হই আর কি বাড়ি থেকে, তো সেই 3টে সাড়ে 3টে বেজে যায়। তো সেই জন্য তার মাঝে তো ফোন সাইলেন্স করে রাখতে হয় বা অফ করে রাখতে হয়, মণ্ডলের ভেতরে ফোন অ্যালাও নয়। তো সেই জন্য ওই সময়ের মধ্যে কেউ যদি কমেন্ট করে আমি উত্তর দিতে পারি না, তার বাড়িতে আসার পর পরে কমেন্টটা দিই। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো বুঝতেই পারলে সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিতে পারি না কেন। দেখো বৃষ্টি শুরু হলো, তবুও বেরিয়ে পড়েছি, ভাইকে ফোন করেছি, ভাই বললো দিতে যাবে, তো আমরা টুকটুক করে আগিয়ে যাই। দেখো কুহুসোনা কি করছে। প্রত্যেকটা দিন মেয়ে এইভাবে সুন্দরভাবে চুপচাপ বসে থাকে, আর এরপর আমরা একে একে সকলে উঠে কার জীবনে কি সাক্ষ্য করেছে ঈশ্বর, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষ্য দেব একে একে। তো সেটাই দেখো দিদিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে, আমার জীবনেও যখন সাক্ষ্য হয় আমিও তখন সাক্ষ্য দিই। এসেছি তো অনেকক্ষণ হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একজন দেখো দুষ্টুমি করছে, দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তো বাড়ির ঢুকতে না ঢুকতে মেয়ের কান্না শুরু হয়েছিল। তো কান্নার কারণ কিছু ছিল না, ও ইচ্ছা করে কাঁদছিল, এমনি এমনি, তাই না? তুই কাঁদছিলিস এমনি? তো এমনি কাঁদছিলে। তো মণ্ডলীতে দেখলে তো কীরকমভাবে আনন্দ করে, আর ওর খুব ভালো লাগে, ভজন হলে ওর খুব ভালো লাগে। দুটো ভজন হয়, তো যখনই ভজন শুরু হয় না, ও মানে যাই করুক না কেন একদম সব কিছু রেখে দিয়ে ওরা হাত নাড়াতে শুরু করে, আনন্দ করে, মজা করে, হাসে, ওই করে। দাও আমাকে, দাও পেন, দাও পেন, দাও দাও, লেখো আমার হাতে লেখো। আর আমি যতটা জানি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আমি যতখানি জানি তোমাদেরকে ততটা বলবো। সেটা হলো বাইবেল তো পড়ি, খুব একটা সত্যি কথা বলতে খুব একটা মানে বেশি পড়ার সময় পাই না, মানে রাতটুকু, আর অনেক চেষ্টা করি কিন্তু হয় না। ওই মেয়ে মানে ওকে দেখতে হয় তো অনেকটা টাইম। তো যাই হোক, ঈশ্বরকে তো একটু টাইম দিতে হবে, মানে হবেই। তো আমরা ভালোবেসে যদি টাইম দিই তাহলে তো আরোই ভালো কথা। আর
আমার তো বাইবেলে তো পুরাতন নিয়ম নতুন নিয়ম আছে। তো নতুন নিয়মে সবই প্রভু গুরু যিশুর কথা আছে, প্রভু গুরু যিশু কী কী কার্য করেছিলেন। তো প্রথম যখন বাইবেল নিয়েছিলাম ওই নতুন নিয়ম নিয়েই বসে থাকতাম, কিন্তু নতুন নিয়মের অনেকগুলোই পড়া হয়ে গেছে, কিন্তু পুরাতন নিয়মে এখনও সেরকমভাবে পড়ি আসলে কি বুঝতে খুব একটা পারি না, কিন্তু এখন একটু বুঝতে পারি, তো শুরু করেছি পড়া। আর নতুন নিয়মে প্রভু গুরু যিশুর কার্য করতে খুব ভালো লাগে। তো উনি তো মানে ছোট থেকে বড়, যত বড়ই রোগ হোক না কেন, কত সুস্থ সুন্দর করছেন সবাইকে। কখনো পর্বত থেকে নামছেন, কখনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কখনো কারো বাড়িতে গিয়ে সুস্থ সুন্দর করছেন। তো এইগুলোই লেখা আছে নতুন নিয়মে। তো নতুন নিয়ম কিন্তু সবারই পড়তে ভালো লাগে। প্রথম যখন সবাই বাইবেল নেয় তখন ওই নতুন নিয়মেই পড়ে। আমিও মানে পড়েছিলাম আর এখনও পড়ি। খুব ভালো লাগে আমার পড়তে, যে কার্য গুরু যিশু এত কিছু, এতজনকে সুস্থ সুন্দর করেছে। যত পড়ি তত মানে মনটা এত ভালো লাগে যে হ্যাঁ আমিও তাহলে আমার সন্তানও সুস্থ সুন্দর হবে। ওগুলো যত পড়ি মন তত আরও মানে কী বলবো, মনে জোর আসে, শক্তি পাই। তো ঈশ্বরকে ধৈর্য, বিশ্বাস আর মন, এই তিনটে দিয়ে ডাকলে উনি সর্বদাই আমাদেরকে সাড়া দেবেন, আশীর্বাদ করবেন। তো মন, ধৈর্য, বিশ্বাস রেখেই ঈশ্বরের পথে আগিয়ে চলেছি। ওনাকে বিশ্বাস করেই প্রতিদিন মণ্ডলী যাচ্ছি, প্রতিদিন প্রার্থনা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার জীবনে যে বাধা আসে না তা কিন্তু নয়, অনেক বাধা আসে। যেমন মেয়ে মাঝে মাঝে রাতে ঘুমায় না, তবে কারণটা জানতে পারে না যে কেন ঘুমায় না। তোমাদের সাথে একদিন শেয়ারও করেছি, ও কিচ্ছু করে না, চুপচাপ একদম বসে থাকে সারা রাত্রিটা। আমাকেও কিছু ডিস্টার্ব করে না, আমি যদি ঘুমিয়েও পড়ি ও কিচ্ছু করে না। তো জানি না কেন, তোমাদের কি মনে হচ্ছে তা আমি বুঝতে পারছি না। এই গেল রাতটাও ও কিন্তু খুব কম ঘুমিয়েছে, গেল রাতেও জেগেছিলাম। তো জেগেছিলাম কিন্তু কোনো কষ্ট হয়নি, এতেই আমি এত সন্তুষ্ট আছি মানে কি বলবো। আগে তো মানে ঘুমাতো না, পাড়া একদম জেগে থাকতো সব, কিন্তু এখন তো কেউ জানতে পারে না। তো সেই জন্য আমি ভেবেছি যে আমি তো অনেক ভালো আছি, কিন্তু তবুও আমাকে প্রার্থনা করতে হবে। তো যাই হোক, তো আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য ধন্যবাদ। আর আমি চাইবো যে আমি যেমন সুস্থ সুন্দর আছি, সেরকম আমার মতো যে সন্তানরা এখনও কষ্টে পড়ে আছে তারাও যেন সুস্থ সুন্দর থাকে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।